আজকে আমি বাড়িতে হোমমেড সেরেল্যাক্স বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সেরেল্যাক্স বানানোর জন্য আমি এখানে নিয়েছি ভাতের চাল 2 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ আমি নিয়েছি মসুর ডাল, এখানে নিয়েছি ছোলার ডাল 1 চামচ পরিমাণ, পোলাওর চাল নিয়েছি আমি এখানে 1 চামচ পরিমাণ, ডাবলি বুট বা মটর এটা নিয়েছি আমি 1 চামচ পরিমাণ। এখানে আপনারা মুগ ডাল ইউজ করতে পারেন, তাহলে আরও ভালো হবে। তো এখানে আমি আরও একটা ডাল নিয়েছি, ছোলার ডালের মতো একটু ছোট, ওটা অন্য ডাল বলে, নামটা আমি ভুলে গেছি। 1 চামচ পরিমাণ বাদাম নিয়েছি আর 1 চামচ পরিমাণ আমি কাজু বাদাম নিয়েছি। তো বাদামের ব্যবহারটা পরে বলছি আমি। আর এখানে আমি 1 চামচ সাবু নিয়েছি। এই উপকরণগুলো নিয়ে আপনার বাচ্চাকে আপনি 6 থেকে 10 মাস পর্যন্ত সেরেল্যাক্স বানিয়ে খাওয়াতে পারবেন। বাইরে থেকে সেরেল্যাক্স কিনে খাওয়ানোর থেকে বাড়িতে হোমমেড সেরেল্যাক্স বানিয়ে খাওয়ানো বাচ্চাদের পক্ষে অনেক স্বাস্থ্যসম্মত হয়। আমি যে উপকরণগুলো নিয়েছি তার থেকে বেশি উপকরণ নিয়েছি বাদাম। তো বাদাম এতগুলো বাচ্চাদের খাওয়ানো চলবে না, তো আমি 1 চামচ করে মেপে দেখিয়ে নিয়েছি। এখানে আমি বাদামগুলো তুলে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন 2 রকমের বাদাম তুলে নিয়েছি। আর 2টা কাজু বাদাম দিয়েছি আর অল্প করে চীনা বাদাম এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণে নিয়েছি। বাদাম বেশি খাওয়ালে বাচ্চাদের পেটের সমস্যা হয়, আর আপনারা চাইলে বাদামটা আলাদা পেস্ট করে আলাদা করে খাওয়াতে পারেন, সেটা খুবই অল্প পরিমাণে খাওয়াতে হবে। এখানে আমি সব কিছু উপকরণ নিয়ে খুব ভালোভাবে 3-4 বার করে ধুয়ে নিচ্ছি, যাতে করে ময়লাগুলো বেরিয়ে যায়। আর পানিটা যখন সাদা হয়ে আসবে সেই পর্যন্ত ধোয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই তো এখানে খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আমি একটা প্লেটে করে এখন আমি রোদের মধ্যে শুকাতে দেব। যাদের বাড়িতে রোদ নেই তারা ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন। তো আমার এখানে প্রচণ্ড রোদ ছিল, তার জন্য এখন খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এটা। বাইরে থেকে সেরেল্যাক্স কিনে খাওয়ালে বাচ্চারা বাড়িতে আর কোনো খাবার খেতে চাইবে না। তার জন্য সব সময় চেষ্টা করবেন আপনারা বাড়িতে যাতে করে বাচ্চারা সেরেল্যাক্স খায়, তো সেই সেরেল্যাক্স বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারা। তো এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটা শুকিয়ে নিয়েছি। আর চুলাতে আর সেঁকে নিতে হবে না, ভেজেও নিতে হবে না, এতটা পরিমাণ শুকনো হয়েছে। আর সব কিছু উপকরণ ধুয়েছি, কিন্তু আমি সাবুটা ধুয়ে নেইনি। এখানে আমি সাবুটা এখন মিশিয়ে দিচ্ছি। আর এখন আমি এই পর্যায়ে একটা ব্লেন্ডার নিয়েছি, এখন আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। যাদের কাছে ব্লেন্ডার অ্যাভেলেবেল নেই তারা শিলপাটায় বেটেও নিতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গেছে। খুব পাউডার করে পেস্ট করলে হবে না, এটা একটু দানা দানা ভাব রাখলে ভালো হয়, এতে করে বাচ্চার খেতে সুবিধা হবে। ডাক্তাররা সব সময় বলে কিন্তু একটু দানা দানা জাতীয় খাবার খাওয়াতে। আপনারা চাইলে এটাকে চালুনি দিয়ে চেলেও নিতে পারেন। তো আমি এখানে চালুনি দিয়ে চেলে নেইনি, কারণ আমার পেস্টটা খুব সুন্দর হয়েছে, তার জন্য। আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি হোমমেড সেরেল্যাক্সটা কেমন হয়েছে। আমার রাহাত বাবুর 6 মাস কমপ্লিট হয়ে গিয়েছে, তার জন্য এই হোমমেড সেরেল্যাক্স বানিয়ে ফেলেছি আমি। আপনার বাচ্চা যদি বাহিরের ফর্মুলা দুধ খেয়ে থাকে তাহলে আপনার বাচ্চার জন্য এভাবে হোমমেড সেরেল্যাক্স বানিয়ে খাওয়াতে পারেন। সেরেল্যাক্স কিভাবে রান্না করে খাওয়ায় সেটা আমি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের সেরেল্যাক্স বানানো আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন।